বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে ৪ নেতা, অন্যদের একক। ব্যাপক হারে প্রস্তুতি নিচ্ছে জামায়াত এবং জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ, বলেন মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব জামায়াতের কারণে ক্ষতিগ্রস্ত গণ অধিকার ও এনসিপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে বিএনপির ৪ নেতা মনোনয়ন দৌড়ে রয়েছেন। তারা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা হারুন রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব শফিকুল ইসলাম, চারজিন শফিক ও চাঁপাইনবাবগঞ্জ মেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। প্রত্যেকে নানানভাবে গণসংযোগ ও লবিং তদবির চালিয়ে যাচ্ছেন। অন্য দলেরগুলোর মধ্যে এমন আসনে জামায়াত ইসলামী থেকে একক প্রার্থী রয়েছে ঢাকা দক্ষিণের আমিনুল ইসলাম বুলবুল। ইসলামী আন্দোলনে বাংলাদেশ প্রার্থী রয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া আরও কোনো দল এখন পর্যন্ত প্রার্থীও দেয়নি, প্রচারও চালাচ্ছে না। বর্তমান এই আসনে ভোটের মূল প্রচার রয়েছে বিএনপির ৪ জন এবং জামায়াতের ১ জন। তথ্য অনুযায়ী ১৯৯০ সালে এরশাদের পতনের পর বিএনপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। টানা কয়েকদিন সংবাদ ও স্থানীয় নির্বাচনে এই আসনে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে দলটির শির কতটা গভীরে তা প্রমাণ করেছেন ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন। তবে বর্তমান বিএনপি কিছুটা সাংগঠনিক সমস্যায় রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন জামায়াত। বিএনপির মনোনয়ন প্রত্যাশিত মোহাম্মদ হারুন রশিদ বলেন, তিনি প্রধানত ৫ বার এমপি হয়েছেন, যতবার ভোট দিয়েছেন ততবারই জয়ী হয়েছেন। এমনকি তার আগের কাছে জামায়াতের প্রার্থী নুর ইসলাম বুলবুল পরাজিত হয়েছে। তাই জামায়াত ধানের শীষের ভোটে প্রভাব ফেলতে পারবে না এবং আমি আবারও জয়ী হইব ইনশাআল্লাহ। অন্য মনোনয়ন প্রত্যাশিত গোলাম জাকিরিয়া বলেন, দলের দুঃখ সময়ে দায়িত্ব নিতে দলকে সংগঠিত করেছি, তাই দল আমাকে মনোনয়ন দিলে জয়ী হতে পারবো। শফিকুল ইসলাম বলেন, দলের জন্য আমার অনেক ত্যাগ রয়েছে। কঠিন সময় দলের দায়িত্ব নিয়ে যা পালন করেছি, অবদান বিবেচনা দল নিশ্চয়ই আমাকে অগ্রাধিকার দেবে। আব্দুল ওয়াহেদ বলেন, জনগণ নতুন নেতৃত্ব চায়, জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে, সেই বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে বলে আশাবাদী। জামায়াত প্রার্থী নজরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত একটি গণতান্ত্রিক দল, জামায়াত মানুষকে নিয়ে কাজ করে, তৃণমূল্য পর্যন্ত জামায়াতের সংগঠন রয়েছে, তাই আমি আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে বলেই বিশ্বাস করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী পোস্ট প্রায় সম্পূর্ণ। ইতিমধ্যে ২৯৮ স্থানে প্রার্থী তালিকা ঘোষণা করছেন তারা। ২টি আসনে মনোনয়ন আটকে আছে কিন্তু জটিলতায়। এছাড়া যেসব আসনে দলের শক্ত প্রার্থী নেই সেসব আসনে এবার দলের বাইরে ক্লিন ইমেজেসের নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি, পেশাজীবী সহ বিভিন্ন ক্যাটাগরির লোক মনোনয়ন দেবে দলটিতে। এক্ষেত্রে বেশ কিছু আসনে মুসলিম ব্যক্তিকে প্রার্থী করা হতে পারে। দলের অভ্যন্তরীণ এক জরিপে দেখা গেছে শতাব্দী আসনে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। এসব আসনে যে এর ব্যাপারে আশাবাদী দলটি। তবে এক সময় বিএনপির মিত্র জামায়াতের ইসলামী কাঁধে কাঁধে মিলিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন করলেও এসব তাদের সম্পর্ক দুটি মেরুতে। বর্তমান বাস্তবতায় বিএনপির সঙ্গে কোনো প্রকার নির্বাচনী সমঝোতা করতে না জামায়াত। দলের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরে তারা নির্বাচনের চূড়ান্ত তারিখ বা তফসিল ঘোষণা করবে। এটি সূত্র মতে নির্বাচনের সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ১২ই ফেব্রুয়ারি। সেই ভোট যুদ্ধের অংশ নেওয়ার জন্য জামায়াতের তৎপরতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী ২৯৮ আসনে খসড়া প্রার্থী চূড়ান্ত করেছেন। প্রার্থীরা যার যার নির্বাচিত এলাকায় ব্যাপক হারে প্রচারণা চালাচ্ছেন। তবে অনেক আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। কিছু আসনে বিতর্কিত প্রার্থীদের বাদ দিয়ে নতুন প্রার্থী নেওয়া হতে পারে। একই সঙ্গে দলের রোকন নন কিন্তু ক্লিনচ ইমেজ আছে এসব মুসলিম অথবা মুসলিম ব্যক্তিদের দলটি এবার নমিনেশন দেবে। ইসলামী সূত্রের মতে আসন্ন নির্বাচন বিজয়ী হওয়ার জন্য অতীতের ধরাবাধা নেমে এবার পরিবর্তন আনবে জামায়াত। জ্যেষ্ঠ নেতা বলেন, এলাকায় গ্রহণযোগ্য জাতীয়ভাবে পরিচিতি কোনো মুখ্য প্রার্থী হতে চাইলে বিবেচনা করা হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অমুসলিম ব্যক্তিদের বিবেচনা করা হবে। জানা যায়, চলিত বছরের শুরু থেকে দলের কেন্দ্রীয় নির্বাচন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন আসনে খসড়া প্রার্থী প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া কোনো আসনে কারা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে সেসব খসড়া খবর দলের পক্ষ থেকে রাখা হচ্ছে। অতীতের চেয়ে এবার দলটি সব বিষয়ে অনেক বেশি কৌশল বলে কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা যায়। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত গত বছরের ডিসেম্বরে সারা দেশে প্রতিটি আসনে প্রথম পর্যায়ে জরিপ পরিচালনা করেন। এই জরিপের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপের তথ্য অনুযায়ী জামায়াতের রংপুর বিভাগের 33 আসনে সব, খুলনায় 35 আসনে সব, রাজশাহী বিভাগের 39টি আসনে 10 থেকে 12টি, বরিশালের 21 আসনের 3টি, চট্টগ্রামের 58টি আসনের 12টি, সিলেটের 19 আসনের 3টি, ময়মনসিংহের
২৬ আসনে ২টি এবং ঢাকার ৭১ আসনের কয়েকটি সহ শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। এসব আসন তাদের শক্ত সাংগঠনিক অবস্থাও রয়েছে। নির্বাচনে এসব আসন জয়ের সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন পরিচালনা মনে করেন। তবে এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস.এম.এ হামিদুর রহমান আজাদ বাংলাদেশে প্রতিদিনকে বলেন, জামায়াত ইসলামী নির্বাচনমুখী দল। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবেন জামায়াত। ইতিমধ্যে আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, কিন্তু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। এসবের মধ্যে ক্লিক ইমেজের লোক, অর্থাৎ যারা গ্রহণযোগ্য ও পরিচিত মুখ, তাদেরকে মনোনয়ন দেওয়ার হবে। তবে এদের মধ্যে অবশ্যই নৈতিকতা সম্পন্ন ব্যক্তি ও নেতৃস্থানীয় পেশাজীবী হতে হবে। বিএনপির সঙ্গে জোট গঠন বা নির্বাচন কৌশল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ফাঁসিবাদী সরকার বিরোধী আন্দোলনের সময় আমরা সবাই একসঙ্গে মাঠে ছিলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা রাষ্ট্র মেরামত মনোযোগী হই, কিন্তু বিএনপি নেতাকর্মীরা জেলা, উপজেলা, শহর সব জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সহ নানান অসামাজিক কর্মকাণ্ডে জড়িত পড়ে। এতে সাধারণ মানুষ তাদের উপর বিরক্ত। এসব কর্মকাণ্ডের কারণে তাদের ইমেজ সংকটে রয়েছে। এই অবস্থায় দলটির সঙ্গে জোট বা শরিক হতে আমরা চাই না। এর জরিপ প্রসঙ্গে জামায়াতের এক নেতা বলেন, দলের অবস্থান নিশ্চিত করতে অভ্যন্তরীণ জরিপ সাধারণ বিষয়। এটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ বলে তিনি দাবি করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, পিআরসহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মুখে এক কথা বললেও দলটি বাস্তবে উল্টা কাজ করছে এবং পুরোপুরি নির্বাচন কর্মকাণ্ড চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে উঠানো বৈঠকে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এই দলটি দেশের প্রশাসন দখল করছে। স্কুল, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক এনাম। জামায়াত শিবিরে অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতির কারণে গণ অধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজের টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ খান লিখেছেন, জামায়াত এবং শিবিরের জন্য অন্য দলের নিজেদের কর্মী যুক্ত করার রাজনৈতিক নীতি বন্ধ করতে হবে। সম্প্রতিকালে এ নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। তরুণের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দল থেকে তাদের নিজেদের লোকও যুক্ত রেখে এই দলগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত করছে, দলের মধ্যে সন্দেহ সঞ্চয়ও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরো লিখেছেন, এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গঠনের পরিচয় প্রত্যাশিত রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক গঠনের স্বাভাবিক ও সংস্কৃতিমূলক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। গণ অভ্যন্তরীণ পরবর্তী সময়ে জামায়াত শিবির তার ইতিহাসের সবচেয়ে বড় সময় উপভোগ করছে। জামায়াত শিবিরের উদ্দেশ্য রাশেদ খান লিখেছেন, তারা যদি বাংলাদেশ মধ্যপ্রস্থ ধারণার রাজনীতিতে প্রবেশ করতে চায় সেটাও সুবাদ জানানো, কিন্তু তাদের পুরো রাজনীতির নীতি হতে হবে প্রত্যাশিত নীতি। অন্য দলে যুক্ত হয়ে যে দলের প্রভাব বিস্তারিত রাজনীতি পুরোপুরি বন্ধ না করলেও পুরো দেশের সিস্টেম কলাপশন করলে এবং বিরাজনীতিকরণ সৃষ্টি হবে। গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক লিখেছেন, দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে এতে জামায়াত শিবির ও চরমনাইভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামকে রাজনীতিতে হাজির করার ক্ষেত্রেও তাদের সবচেয়ে বড় অবদান দরকার। গণ অভ্যন্তরীণ পরবর্তী সময় জামায়াত ও শিবিরের রাজনীতির মধ্য দিয়ে পস্তি ধারণা চলছে। এর ধারণার সঙ্গে ইসলামকে যুক্ত করলে ইসলামী দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। সর্বশেষ রাশেদ খান লিখেছেন, ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত। আমার মধ্যপন্থী রাজনীতি করলে সেটাও করা উচিত। পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই। ইসলাম কায়েম ও শরিয়াত আইন প্রতিষ্ঠানের মাঝখানে কোনো কৌশল কাজ করবে না, বরং কৌশলের কারণে আপনি বুঝে নেবেন ইসলামকে ক্ষতিগ্রস্ত করছেন।